এই দুর্নীতি দমন কমিশন একটি নতুন গল্প তৈরি করেছেন। আজকে বাংলাদেশে গল্প লেখকের অভাব হয়ে গিয়েছে। তা আগামীকালকে পরশুদিন আমরা আদালতে হাজির হব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও সেদিন হাজির হবেন। দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের কালকের উপস্থিতির জন্য দিন নির্ধারণ আছে এবং জামিন আবার কোর্ট ট্রান্সফার হয়েছে সেই 4 নম্বর বিশেষ আদালত 4-এর বিশেষ জজ আদালত 4-এর। সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সশরীরে উপস্থিত থেকে অন্যরা সহ জামিনের প্রার্থনা করবেন। কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে এর আগে এই মামলাটা ছিল মেট্রোপলিটন সেশন জাজের কাছে, উনি এটা বদলি করেছেন বিশেষ আদালত 4-এর কাছে। দুজনেরই অবস্থান কিন্তু সম, দুজনেই ডিস্ট্রিক্ট জাজ। উনি সেই আদালতকে বদলি করেছেন, কিন্তু উনি অর্ডারে দিয়েছেন আগামী 2 তারিখ চার্জ হিয়ারিংয়ের জন্য। একজন সম জাজ বিচারিক আদালতকে কখনো নির্দেশ দিতে পারে না চার্জ হিয়ারিং করার জন্য। তিনি সেখানে বলবেন বদলি মূলে আপনার কাছে প্রেরণ করা হলো, আপনি বিচারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু তিনি অর্ডারে দিয়েছেন যে এই বিচারককে বলেছেন 2/5/2024 তারিখে চার্জ গঠনের জন্য উনি নির্দেশ দিয়েছেন। এই যে বিষয়টি, এটা আইনের পরিপন্থী, আইনের বরখেলাপ এবং একজন সমকক্ষের বিচারকের প্রতি অবমাননাকর এবং বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপের শামিল। সুতরাং এইটা আমরা মনে করি এইটা ঠিক হয় নাই। আর সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের কাছে, যে কালকের আগামী দিনের মামলার বিষয়বস্তু হচ্ছে যে গ্রামীণ টেলিকমের সাথে শ্রমিক ইউনিয়ন হাইকোর্টে কোম্পানি কোর্টে একটা মামলা করেছে কোম্পানি অ্যাবলিশনের জন্য এবং লিকুইডেটর নিয়োগের জন্য। এইটা যখন হয়ে গেছে তখন তাদের সাথে একটা সমঝোতা চুক্তি করে। সমঝোতা চুক্তিতে সিদ্ধান্ত হয়েছে 437 কোটি টাকা শ্রমিকরা পাবে তাদের 5% হিসাবে। ওই টাকাটা দেওয়ার আগে তারা বললেন আমাদের আইনজীবী এবং অন্যদেরকে মামলার কিছু খরচ আছে, আমাদের অ্যাডভান্স দেন 26 কোটি টাকা। তাদের 26 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হলো। এই অ্যাডভান্সটাকে বলা হলো দুর্নীতি। কিন্তু এই যে 437 কোটি টাকার বাকি অংশ শ্রমিকদের নামে যে চেকের মাধ্যমে তাদের ঠিকানায় পাঠানো হলো এবং তারা যে টাকা পেল ওইটাকে দুর্নীতি বলল না। যেই মামলাটা টাকাটা প্রধান মামলা, তাদের প্রাপ্য মামলা, তাদেরকে দেওয়া হলো, ওইটা যদি দুর্নীতি না হয় তাহলে অ্যাডভান্সটা কিভাবে দুর্নীতি হলো? তারাই আন্ডারটেকিং দিয়ে বলল আমাদেরকে অ্যাডভান্স দেন। এই দুর্নীতি দমন কমিশন একটি নতুন গল্প তৈরি করেছেন। আজকে বাংলাদেশে গল্প লেখকের অভাব হয়ে গিয়েছে। দুর্নীতি দমন কমিশন আজকে এই ধরনের গল্প লেখে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যদেরকে হয়রানি করছেন, মিথ্যা মামলা এবং অবাস্তব মামলার অবতারণা করে। তা আগামীকালকে পরশুদিন আমরা আদালতে হাজির হব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও সেদিন হাজির হবেন।